আসসালামু আলাইকুম ফিউচার অ্যাডমিনিস্ট্রেটরস রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের নতুন পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা সরকারের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ফোকাস করব সেই অঙ্গটির উপর যা সরকারের সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেয়, আর তা হল লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সরকার কিভাবে চলে, সরকারি নীতি কিভাবে তৈরি ও বাস্তবায়ন হয়, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তারা কি কাজ করেন, এই সব প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে লোক প্রশাসনের মধ্যে। আজকের পর্বে আমরা লোক প্রশাসনের জনক উড্রো উইলসন থেকে শুরু করে লুথার গুলিখের বিখ্যাত POSDCURB তত্ত্ব পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি MCQ সমাধান করব। এই টপিকটি BCS ক্যাডার হিসেবে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি তৈরি করবে। চলুন শুরু করা যাক। টপিক: নেচার অ্যান্ড মিনিং অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বন্ধুরা, এই টপিকটি রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত প্রায়োগিক শাখা। চলুন কিওয়ার্ডগুলো ভেঙে দেখি। নেচার অ্যান্ড মিনিং। লোক প্রশাসন কি? এটি সরকারি নীতি ও আইনের প্রয়োগ এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করে। এর মূল উদ্দেশ্য জনকল্যাণ, মুনাফা নয়। স্কোপ: এর পরিধি ব্যাপক। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে উন্নয়নমূলক কাজ সবই এর অন্তর্ভুক্ত। লুথার গুলিখের POSDCURB তত্ত্বটি এর পরিধি বুঝতে সাহায্য করে। মেইন এলিমেন্টস: এর প্রধান উপাদানগুলো হল সংগঠন, কর্মী ব্যবস্থাপনা এবং আর্থিক প্রশাসন। পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন VVI: লোক প্রশাসন ও ব্যক্তিগত ব্যবসায়িক প্রশাসনের মধ্যে পার্থক্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূল পার্থক্য হল উদ্দেশ্য, জনসেবা বনাম মুনাফা, জবাবদিহিতা জনগণের কাছে বনাম মালিকের কাছে, এবং কার্যপরিধি। অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন: লোক প্রশাসন পাঠের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, যেমন আইনগত, ঐতিহাসিক, দার্শনিক এবং আধুনিককালে ব্যবহারবাদী সিস্টেম ইত্যাদি। উড্রো উইলসনের রাজনীতি প্রশাসন দ্বৈতবাদ ধারণাটি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিষয়গুলো মাথায় রেখে চলুন আমরা 50টি গুরুত্বপূর্ণ MCQ সমাধান করি। টপিক সি: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। গুরুত্বপূর্ণ 50টি MCQ। সেট 1। 1. পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের জনক কে? উত্তর: উড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন 1887 প্রবন্ধে লোক প্রশাসনকে রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে অধ্যয়নের আহ্বান জানান। 2. লোক প্রশাসনের মূল উদ্দেশ্য কি? উত্তর: সরকারি নীতি বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা। লোক প্রশাসনের প্রধান ও চূড়ান্ত লক্ষ্য হল সরকারি নীতি ও কর্মসূচির মাধ্যমে জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করা। 3. লোক প্রশাসন ইংরেজি প্রতিশব্দ অ্যাডমিনিস্ট্রেশন কোন শব্দ থেকে এসেছে? উত্তর: ল্যাটিন অ্যাড ও মিনিস্টারে। ল্যাটিন শব্দ অ্যাড অর্থাৎ প্রতি এবং মিনিস্টারে অর্থাৎ সেবা করা বা পরিচালনা করা থেকে অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি উদ্ভূত হয়েছে, যার অর্থ সেবা বা পরিচর্যা করা। 4. সরকারের কি এবং কিভাবে সংক্রান্ত বিষয় হল লোক প্রশাসন উক্তিটি কার? উত্তর: ডিওয়াইড ওয়াল্ডো। ওয়াল্ডো লোক প্রশাসনকে সরকারের কার্যপরিধি কি করা হবে এবং সেই কার্য সম্পাদনের কৌশল কিভাবে করা হবে উভয়ের সমন্বয় হিসেবে দেখেছেন। 5. লোক প্রশাসনের প্রধান উপাদান বা কার্যপরিধি বোঝাতে পসডিগ কর্ব শব্দটি কে ব্যবহার করেছেন? উত্তর: লুথার গুলিখ। লুথার গুলিখ ব্যবস্থাপনার কার্যপরিধি বোঝাতে এই বিখ্যাত সংক্ষিপ্ত রূপ অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং তৈরি করেন। 6. পসডি কর্ব শব্দে সি অক্ষরটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর: কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। সি দ্বারা বিভিন্ন বিভাগ ও কাজের মধ্যে সংযোগ ও সামঞ্জস্য বিধান করাকে বোঝানো হয়েছে। 7. পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি বা রাজনীতি প্রশাসন দ্বৈতবাদ তত্ত্বের মূল কথা কি? উত্তর: নীতি নির্ধারণ বা রাজনীতি ও নীতি বাস্তবায়ন বা প্রশাসন দুটি ভিন্ন কাজ। এই তত্ত্ব অনুযায়ী রাজনীতিবিদরা নীতি নির্ধারণ করবেন এবং পেশাদার প্রশাসকরা নিরপেক্ষভাবে তা বাস্তবায়ন করবেন। 8. কোনটি লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্যক্তিগত প্রশাসন বা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রধান পার্থক্য? উত্তর: উদ্দেশ্য, জনসেবা বনাম মুনাফা। লোক প্রশাসনের মূল উদ্দেশ্য জনসেবা ও কল্যাণ, যেখানে ব্যক্তিগত প্রশাসনের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। 9. লোক প্রশাসনের কোন দৃষ্টিভঙ্গি ব্যবস্থাপনার কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধির উপর সর্বাধিক জোর দেয়? উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি। ফ্রেডেরিক ডব্লিউ টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সময় ও শ্রমের অপচয় রোধ করে সর্বোচ্চ কার্যকারিতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করে। 10. সরকারের কোন বিভাগের কার্যাবলী মূলত লোক প্রশাসনের অন্তর্ভুক্ত? উত্তর: শাসন বিভাগ। যদিও লোক প্রশাসনের পরিধি 3টি বিভাগই বিস্তৃত, তবে এর প্রধান কর্মক্ষেত্র হল শাসন বিভাগ, যা নীতি বাস্তবায়নের দায়িত্বে থাকে। 11. লোক প্রশাসন হল আইনের বিশদ এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তর: উড্রো উইলসন।
উড্রো উইলসন লোক প্রশাসনকে আইন প্রয়োগকারী একটি সুসংগঠিত প্রক্রিয়া হিসেবে দেখেছেন। 12 নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নব্য লোক প্রশাসনের মূল প্রতিপাদ্য কী ছিল? উত্তর সামাজিক সমতা, ন্যায় বিচার ও পরিবর্তন, সোশ্যাল ইকুইটি, জাস্টিস অ্যান্ড চেঞ্জ। 1968 সালের মিনোব্রুক সংগ্রহণের মাধ্যমে উদ্ভূত নব্য লোক প্রশাসন প্রচলিত মূল্যের ঊর্ধ্বে উঠে সামাজিক ন্যায় বিচার ও পরিবর্তনের উপর জোর দেয়। 13 ব্যক্তিগত প্রশাসন কোন নীতির দ্বারা পরিচালিত হয়? উত্তর বাজার ও প্রতিযোগিতা। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রশাসন বাজারের চাহিদা, সরবরাহ এবং প্রতিযোগিতার নীতির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। 14 লোক প্রশাসনের ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বা বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে? উত্তর ফ্রেড ডব্লিউ রিংস। রিংস মনে করতেন কোনো দেশের প্রশাসনকে বুঝতে হলে তার পরিবেশ, সমাজ, সংস্কৃতি বা বাস্তুসংস্থানকে অবশ্যই বিবেচনা করতে হবে। 15 কোনটি লোক প্রশাসনের পরিধির অন্তর্ভুক্ত নয়? উত্তর ব্যক্তিগত লাভ বৃদ্ধি। ব্যক্তিগত লাভ বৃদ্ধি ব্যক্তিগত প্রশাসনের লক্ষ্য, লোক প্রশাসনের নয়। 16 লোক প্রশাসনের কোন উপাদানটি সর্বসাধারণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করে? উত্তর জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। সরকারি কর্মকর্তাদের তাদের কাজের জন্য জনগণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়, যা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে আসে। 17 ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা উন্নয়ন প্রশাসনের মূল লক্ষ্য কী? উত্তর পরিকল্পিত আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত আর্থসামাজিক পরিবর্তন ও লক্ষ্য অর্জনের জন্য উন্নয়ন প্রশাসনের ধারণাটি জনপ্রিয় হয়। 18 লোক প্রশাসন অধ্যয়নের আইনগত দৃষ্টিভঙ্গি বা লিগ্যাল অ্যাপ্রোচ কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেয়? উত্তর সংবিধান, আইন ও বিধিবিধান। এই দৃষ্টিভঙ্গিতে প্রশাসনকে আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই বিশ্লেষণ করা হয়। 19 মেইন এলিমেন্টস অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে মূলত কি বোঝানো হয়? উত্তর সংগঠন, কর্মী ও আর্থিক ব্যবস্থাপনা। একটি কার্যকর প্রশাসনের জন্য সুসংগঠিত কাঠামো, দক্ষ জনবল এবং সঠিক আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য। 20 অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু ডু উইথ গেটিং থিংস ডান উক্তিটি কার? উত্তর লুথার গুলিক। গুলিক প্রশাসনকে কাজ আদায় বা কার্য সম্পাদনের একটি প্রায়োগিক কৌশল হিসেবে দেখেছেন। 21 কোন ধরনের প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম্য বা রেড ট্যাপিজম বেশি দেখা যায়? উত্তর লোক প্রশাসনে। সরকারি কাজে কঠোর নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা অনুসরণ করতে গিয়ে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, যাকে লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়। 22 লোক প্রশাসনকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অধ্যয়নের যাত্রা শুরু হয় কোন দেশে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। উড্রো উইলসনের হাত ধরে যুক্তরাষ্ট্রে লোক প্রশাসন একটি একাডেমিক ডিসিপ্লিন হিসেবে যাত্রা শুরু করে। 23 ডিসিশন মেকিং অ্যাপ্রোচ বা সিদ্ধান্ত গ্রহণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তাকে? উত্তর হারবার্ট সাইমন। হারবার্ট সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থে বলেন যে প্রশাসনের মূল কাজই হল সিদ্ধান্ত গ্রহণ করা। 24 পাবলিক শব্দটি লোক প্রশাসনের সাথে যুক্ত হয়ে কী অর্থ প্রকাশ করে? উত্তর সরকারি বা জনগণের জন্য। পাবলিক শব্দটি প্রশাসনকে সরকারি প্রেক্ষাপটে এবং জনগণের বৃহত্তর স্বার্থের সাথে সম্পর্কিত করে। 25 লোক প্রশাসন পাঠের বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি কোনটির উপর গুরুত্ব আরোপ করে? উত্তর প্রশাসনে কর্মরত মানুষের আচরণ ও আন্তঃসম্পর্ক। এই দৃষ্টিভঙ্গি সংগঠনের কর্মীদের মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক আচরণ বিশ্লেষণের মাধ্যমে প্রশাসনকে বুঝতে চায়। 26 গুড গভর্নেন্স বা সুশাসনের ধারণার সাথে লোক প্রশাসনের সম্পর্ক কী? উত্তর সুশাসন লোক প্রশাসনের একটি আধুনিক লক্ষ্য। আধুনিক লোক প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হল স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা। 27 কোনটি ব্যক্তিগত প্রশাসনের বৈশিষ্ট্য নয়? উত্তর রাজনৈতিক নিরপেক্ষতা। রাজনৈতিক নিরপেক্ষতা লোক প্রশাসনের একটি আদর্শিক বৈশিষ্ট্য। ব্যক্তিগত প্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত নাও হতে পারে। 28 লোক প্রশাসনের পরিধি কি সময়ের সাথে পরিবর্তনশীল? হ্যাঁ, এটি পরিবর্তনশীল ও গতিশীল। রাষ্ট্রের কার্যপরিধি বাড়ার সাথে সাথে লোক প্রশাসনের পরিধিও বিস্তৃত ও জটিল হচ্ছে। 29 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজমেন্ট অ্যাজ অ্যাপ্লাইড টু দি অ্যাফেয়ার্স অফ দি স্টেট। এই সংজ্ঞাটি কার? উত্তর ডিওয়াইট ওয়াল্ডো। ওয়াল্ডো লোক প্রশাসনকে রাষ্ট্রীয় কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা নামক
কলা ও বিজ্ঞানের প্রয়োগ হিসেবে দেখেছেন। 30 লোক প্রশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি? উত্তর লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। ঐতিহাসিকভাবে লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গড়ে উঠেছে, যদিও বর্তমানে এটি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবেও স্বীকৃত। 31 ব্যক্তিগত প্রশাসনের ঝুঁকি গ্রহণের মাত্রা কেমন? উত্তর বেশি। মুনাফা অর্জনের জন্য ব্যক্তিগত প্রশাসনকে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায়িক ঝুঁকি নিতে হয়, যা লোক প্রশাসনে তুলনামূলকভাবে কম। 32 দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1887। এই সালে প্রকাশিত উড্রো উইলসনের প্রবন্ধটি লোক প্রশাসনকে একটি স্বতন্ত্র একাডেমিক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা নেয়। 33 নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা নব্য সরকারি ব্যবস্থাপনা কোনটির উপর জোর দেয়? উত্তর সরকারি খাতে বেসরকারি খাতের মতো দক্ষতা, প্রতিযোগিতা ও বাজার ভিত্তিক কৌশল প্রয়োগ করে। এনপিএম হল লোক প্রশাসনের একটি আধুনিক সংস্কার আন্দোলন যা সরকারি সেবা প্রদানে দক্ষতা ও গ্রাহক সন্তুষ্টির উপর গুরুত্বারোপ করে। 34 লোক প্রশাসনে দক্ষতা বলতে কী বোঝায়? উত্তর কম খরচে বা কম সম্পদ ব্যবহার করে কাজ সম্পাদন করা। দক্ষতা হল ইনপুটের তুলনায় আউটপুটের অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন খরচে সর্বোচ্চ ফল লাভ। 35 লোক প্রশাসনে কার্যকারিতা বলতে কী বোঝায়? উত্তর নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করা। কার্যকারিতা হল ফলাফলের সাথে সম্পর্কিত, অর্থাৎ সঠিক কাজটি সঠিকভাবে করতে পারা। 36 লোক প্রশাসন পাঠের হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কিসের উপর গুরুত্ব দেয়? উত্তর প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর অতীত বিবর্তন ও ক্রমবিকাশ। এই দৃষ্টিভঙ্গি মনে করে যে কোনো প্রতিষ্ঠানের বর্তমানকে বুঝতে হলে তার অতীতকে জানা অনিবার্য। 37 লোক প্রশাসনের সামঞ্জস্যতা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি সকল নাগরিকের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করে। লোক প্রশাসনে আইন ও নিয়মের সামঞ্জস্যপূর্ণ প্রয়োগ সকল নাগরিকের জন্য সমান সুযোগ হচ্ছে নিশ্চিত করা। 38 পলিসি সায়েন্স বা নীতিবিজ্ঞান লোক প্রশাসনের কোন দিকটি নিয়ে আলোচনা করে? উত্তর নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং এর ফলাফল বিশ্লেষণ। নীতিবিজ্ঞান লোক প্রশাসনের একটি আধুনিক শাখা যা আরও যৌক্তিক ও কার্যকরভাবে সরকারি নীতি প্রণয়নের উপর জোর দেয়। 39 কোনটি ব্যক্তিগত প্রশাসনের বৈশিষ্ট্য? উত্তর মুনাফা অর্জন ও গ্রাহক সন্তুষ্টি। ব্যক্তিগত প্রশাসনের সাফল্য নির্ভর করে তার মুনাফা অর্জন এবং গ্রাহকদের সন্তুষ্ট করার ক্ষমতার উপর। 40 লোক প্রশাসনের পরিধিকে সংকীর্ণ ও ব্যাপক এই দুই ভাগে কে ভাগ করেছেন? উত্তর সাইমন ও গুলিক। সংকীর্ণ অর্থে লোক প্রশাসন শুধু শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে এটি গভর্নমেন্টের 3টি বিভাগেরই প্রশাসনিক কাজকে অন্তর্ভুক্ত করে। 41 প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1927 গ্রন্থটির লেখক কে? উত্তর ডব্লিউ.এফ. উইলোভি। এই গ্রন্থটি লোক প্রশাসনকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 42 লোক প্রশাসনের ক্লাসিক বা সনাতনী তত্ত্বগুলো কিসের উপর সর্বাধিক গুরুত্ব দিত? উত্তর প্রাতিষ্ঠানিক কাঠামো ও আনুষ্ঠানিক নিয়মকানুন। ক্লাসিক্যাল তাত্ত্বিকেরা যেমন ফেওল, ওয়েবার একটি আদর্শ সাংগঠনিক কাঠামো তৈরির উপর বেশি জোর দিয়েছেন। 43 স্ট্রিট লেভেল বিউরোক্র্যাট বা মাঠ পর্যায়ের আমলা কারা? উত্তর পুলিশ, শিক্ষক, সমাজসেবা কর্মী যারা সরাসরি জনগণের সংস্পর্শে থেকে সেবা প্রদান করেন। মাইকেল লিপকিস্কি এই ধারণা অনুযায়ী এরাই হলেন প্রকৃত নীতি বাস্তবায়নকারী যারা তাদের বিবেক ব্যবহার করে নীতির বাস্তব রূপ দেন। 44 লোক প্রশাসন এবং সুশাসনের মধ্যে কোনটি বেশি ব্যাপক ধারণা? উত্তর সুশাসন। সুশাসন একটি ব্যাপক ধারণা যা শুধু সরকারি প্রশাসন নয় বরং বেসরকারি খাত ও সুজীল সমাজের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতাকেও অন্তর্ভুক্ত করে।
45 লোক প্রশাসনের কোন দৃষ্টিভঙ্গিটি প্রতিষ্ঠানকে পরিবেশের সাথে মিথস্ক্রিয়াকারী একটি জীবন্ত সত্তা হিসেবে দেখে? উত্তর সিস্টেম বা ব্যবস্থা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসন পরিবেশ থেকে ইনপুট গ্রহণ করে এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট প্রদান করে। 46 কোনটি দিকশ প্রশাসনের বৈশিষ্ট্য নয়? উত্তর স্থিতাবস্থাকামী। দিকশ প্রশাসনের মূল লক্ষ্য হল স্থিতাবস্থার পরিবর্তন ঘটিয়ে দ্রুত আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা। 47 কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা তুলনামূলক লোক প্রশাসনের জনক কে? উত্তর ফ্রেড ডব্লিউ রিগস। ফ্রেড রিগস বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থার তুলনামূলক আলোচনার মাধ্যমে লোক প্রশাসনের একটি সার্বজনীন তত্ত্ব নির্মাণের চেষ্টা করেন। 48 লোক প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতার মধ্যে প্রায়শই কী ধরনের সম্পর্ক দেখা যায়? উত্তর দ্বন্দ্বমূলক। অনেক সময় অতিরিক্ত জবাবদিহিতা যথা নিয়মকানুন নিশ্চিত করতে গিয়ে দ্রুত ও দক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। 49 লোক প্রশাসনের প্রধান কাজ কোনটি? উত্তর ওপরের সবগুলো। আধুনিক লোক প্রশাসন শুধু নীতি বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নীতি প্রণয়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 50 একটি দেশের লোক প্রশাসনের কার্যকারিতা কিসের উপর সবচেয়ে বেশি নির্ভর করে? উত্তর রাজনৈতিক সদিচ্ছা এবং একটি দক্ষ ও সৎ আমলাতন্ত্র। রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাদার আমলাতন্ত্রের কার্যকর সমন্বয় হচ্ছে একটি দেশের লোক প্রশাসনের মূল চাবিকাঠি। এই ছিল আমাদের নেচার অ্যান্ড মিনিং অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর এবং বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।